আপনি কথা বলুন। মানে আমার তো ওই শাটারিংটা এরা যেভাবে করছে আর কি, তো এরাই বুঝতে পারছে যে স্বামীজি কেমন ধরনের স্বামী। আপনি তো ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার। তো আমরা বলতে বলতে আসছিলাম। আমি সেটা বলবো না, না কারণ আমি এটা মনে করি যে আমি এমন একজন গুরুর আশীর্বাদ নিয়ে চলার চেষ্টা করছি, যিনি ভারত আশ্রম সংঘের প্রতিষ্ঠাতা, যুব সন্ধিক্ষণে স্বয়ং ভগবান আসেন। ভারত আশ্রম সংঘ 100 বছরে প্রায় 100 শাখা আশ্রম, এবং তিনি বলেছেন যে আমার কাজ মাটির পুতুলের মধ্যে প্রাণ সঞ্চার করে আমি করব। তো আমি মনে করি আমি হচ্ছে মাটির পুতুল, কাঠের পুতুল, যার জন্য রামেশ্বরম, কন্যাকুমারী, ব্যাঙ্গালোর, চেন্নাই, পুষ্কর, রাজস্থান, এরকম বিভিন্ন আশ্রমে আমি লেবারদের সঙ্গে তাদের সঙ্গে সাহায্য করি, সহযোগিতা করি, এবং এর মধ্যে আমি আনন্দ পাই, এবং আমি মনে করি ঠাকুরের কাজ এটা, সেই হিসাবে আমি করি। তো সেইভাবে, এবং এই আমার ভিক্ষা করে এনে এদের দিতে হয়। ভিক্ষার পয়সা তো আমি দেখছি যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ডিরেকশন দেবো কেন, যে প্রণামী বলছে যে সকলের সেবা করতে প্রস্তুত সেই হচ্ছে শিরোধার, অর্থাৎ শিরোধার তো সর্দার, মানে সর্দারই তারই সাজে যে নিজে প্র্যাকটিক্যাল করে। প্র্যাকটিক্যাল যে আপনি করেছেন তার নমুনা এই যে হাতে পয়েন্ট লেগে আছে। দিলীপবাবুকে এদিকে দেখাতে, আর একটু জুম করে দেখাতে বলবো। উনি যে ভেক কথা বলছেন না, এবং উনি ভেক সন্ন্যাসীও নন, তার প্রকৃষ্ট উদাহরণ হাতে যে ময়লা রয়েছে, তার মানে উনি ওদের সঙ্গে থেকে কাজ করাচ্ছে। আর এটা শুধু তাই নয়, এই যে সকাল থেকে এই যে এদের জিজ্ঞাসা করুন আমি কাজ কি কাজ করি, জানি তো, সাংবাদিক, বুঝেছো? কাজটা আমি শুধু তোমার ডিরেকশন দিই না, নিজে কাজ কিছু করতে পারি। একটু জুম করো। আপনার নাম কি? প্রশান্ত হালদার। কোথায় বাড়ি? নেত্রা। কজন এসছেন ওখান থেকে? ও একা এসছে, আচ্ছা। পঞ্চগ্রাম থেকে বাকি। আচ্ছা, পঞ্চগ্রাম থেকে বাকি, আর শেওড়াতলা থেকে এসছে, আমাদের মিলন মন্দির আছে। স্বামীজিকে কতদিন দেখছেন? অনেক বছর দেখছি। কেমন লাগে আপনার? এরকম মানুষ পেয়েছেন? নিজেই আপনাদের সঙ্গে লেগে গেছে কাজ করতে, তাই তো? এরকম মানুষ পেয়েছেন, মহারাজ পেয়েছেন? আপনারাও উৎসাহিত হচ্ছেন, তাই নয়? গুরু কৃপাহি কে পেলাম। এই যে এটাকে ওখানে এন্ড করেছিলাম, তারপর দেখলাম নিচ থেকে দেখতে ভালো লাগছে না, সেই জন্য আমি এটাকে আবার এক্সটেনশন করে, এখানে কলম ছিল না, বিম থেকে বিম কেটে সেখান থেকে রড বের করে, হুক বের করে ওই কলমটাকে ঢেলেছি। ওটা ও দুটো ওখানে এন্ড করে দিয়েছিলাম, ছাদের রড কেটে সেখান থেকে আবার ওয়েল্ডার দিয়ে ঝেলে ওইটা বের করে ওই কলমটা দাঁড় করে এটা এক্সটেনশন করেছি, করে এটাকে নিলাম। মানে ওটার সঙ্গে সিমিলারিটি রয়েছে ওটা, যেহেতু এই ইউ টাইপের, এটা এই জন্য করেছি যে আমার এটা স্কুল পোর্শন, ওটা ইংলিশ মিডিয়াম স্কুল পোর্শনের, আমাদের ওই দিকে যে বিল্ডিংটা থাকি ওটা ওদের দিতে হবে ওই জায়গাটা, নাহলে ওদের অ্যাপ্লিকেশন পাওয়ার ব্যাপারে বৃদ্ধি হচ্ছে, ওটা ওদের দিতে হবে। আর এটা কালচারাল প্রোগ্রামের জন্য এটা এই পার্টটা, আর ওটা হচ্ছে গেস্ট হাউসের জন্য, তাহলে সাধুরা কোথা থাকবে, তার জন্য এই বিল্ডিংটা 4তলা বাড়িটা, ওখান থেকে এটা সাধুরা থাকবে ভবিষ্যতে আর কি। তাহলে ইংলিশ মিডিয়াম স্কুলে ওটা আমরা ছেড়ে দিলেও, যেটা আমরা এখন থাকি, তাতে অসুবিধা নেই। ওদের ইংলিশ মিডিয়াম স্কুলের যে পরিমাণ এরিয়া দরকার অ্যাপ্লিকেশনের জন্য, তার জন্য ওটা হয়ে যাচ্ছে। আর এটা আমাদের কালচারাল প্রোগ্রাম, সেটা নিচে হল আছে, প্রাইমারি, কেজি, নার্সারি, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম সকলের কাজে লাগছে। বই যে আজকে যেটা হচ্ছে প্রোগ্রামটা, যেটা ব্যাচটা আপনাদের লাগানো আছে, সেটাও ওখানে হচ্ছে। তো এটা আছে বলেই তো। আর রবীন্দ্র ভবনে গেলে আমি ওদের বললাম একটা সার্ভিসিং চার্জ আমাদের দেওয়া দরকার, তখন তো আমরা 5,000 টাকা নিই, তো তোমরা স্কুলের ছেলে অন্তত 3,000 টাকা দাও, তাহলে আমি এত বড় মেনটেন করি কী করে? তুমি রবীন্দ্র ভবনে দাও 30,000 টাকা নেবে, সেখানে তুমি 3,000 টাকা দাও আমাকে, সে তো কিছুই ব্যাপার না। তোমার এতগুলো লোক জল ব্যবহার করবে, এই যে সাবমার্শাল, এখানে 7টা সাবমার্শাল আছে, তা বছরে একবার করে এগুলো রিপ্লেস করতে হয়, খারাপ হচ্ছে কোনটা বাদ দিতে হচ্ছে। তারপরে এখানে কল ভাঙছে, শুধু ওরা মনে করলো আমরা 200 ছাত্র বা এলাম, কিছুক্ষণ আমরা 50 জন বাথরুম ব্যবহার করলাম, ওভাবে দেখলে সবাই চায়। যদি আমার ভবিষ্যৎ সেরকম একটা ফান্ড আসে, তো তখন দেখা যাবে আমাকে এই সমস্ত করতে অনেক টাকা পয়সা সংগ্রহ করতে, বহু লোকের কাছে, যে ভক্তদের কাছে ফোনে যোগাযোগ করছি,
এখানে আসলে তাদের পরিষেবা দিয়ে বলছি, তাদেরকে অনুরোধ করছি, এভাবে হয়েছে। আজ আমি 2012 সাল থেকে আমি সেক্রেটারি পদে আছি, আর তার আগে অশোক আনন্দী এবং স্বাধীন ভারতের আন্ডারে কাজ করেছি। এখানে 48 ইয়ার্স স্টেপ ডায়মহাবার অফ ভারত আশ্রম সংঘ। আমার এখন নাও এজ 65, কিন্তু তার মধ্যে 49 বছর ভারত আশ্রম সঙ্গে আমার 14 বছর বয়স থেকে 15 বছর বয়স থেকে এরকম আছি। তো সেখানে সবসময় প্রণবান্ধব হচ্ছে কার্য থেকে কার্যন্ত্রে যাওয়াই হচ্ছে বিশ্রাম। তো আমাকে আমি খাওয়া দাওয়ার পরেই উঠে আসি, 12টার সময় খেয়ে 12:30 ওদের আধ ঘন্টা রেস্ট দিই। তারপরে এসে এই ধরো নিজে না করলে আমি কিছু না কিছু করি, তখন ওরা উঠে পড়ে, তাড়াতাড়ি বাড়ি যেতে চায়। আমি এমনভাবে মশলা ফসলা করি রাখি, সেগুলো ওরা যেতে পারে না। তারপর আমি বললাম, দেখো বর্ষা বদলের দিন, হাজিরা সই করলে হবে না, তো কাজটা কী হচ্ছে সেটা আমায় দেখাও, কারণ আমার ভিক্ষার পয়সা আমাকে দিতে হবে। এখানে গভর্নমেন্ট ফান্ড আসেনি যে সেখান থেকে ভাগ বাটা হবে। একটা পিডব্লিউডির বা কোনো একটা কাজ করতে গেলে সেখানে কী হয় আপনারা নিজেরা জানেন, আমি সেটা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু এখানে আমাকে আনতে হবে, আমাকে দিতে হবে। তো তার জন্য এই 12 বছরে আমি যে সেক্রেটারি হিসাবে আছি এখানে, 12 বছরে অন্তত 12 কোটি টাকার কাজ করেছি। আমি নিজেই জানি না কীভাবে এসছে, যার আশ্রম, যার প্রেরণায়, যার শক্তিতে গোটা বিশ্ব চলছে, তার আশীর্বাদ সামান্য আমার শিরে বর্ষিত হয়েছে, এবং তার আশীর্বাদেই এটা হয়েছে বা হচ্ছে বা ভবিষ্যতে যা হবে। ডায়মন্ড হারবারের বহু বিশিষ্ট মানুষ, হ্যাঁ, তাদের বক্তব্য হচ্ছে, মানে ডাক নাম আপনার কল্যাণ মহারাজ যদি এখানে না থাকতেন এই উন্নতি সম্ভব নয়। আবার এটাও আছে, অনেকে আমার নিন্দেও করে। না, নিন্দে তো থাকবেই, দুঃখিত নই, কারণ কৃষ্ণকে আজও নিন্দে করে, হ্যাঁ, শিবের নিন্দেও করে, হ্যাঁ। এমনকি গৌড়ীয় মঠের সাধুরা তারাও ভারত আশ্রম সংঘের বা অন্য দেবদেবীর সম্পর্কে মন্তব্য করে। তাই এটা নিয়ে কী করা যাবে, যার যেমন অনুভূতি সে সেটাই ব্যাখ্যা করবে। শুধু আমি মনে করি সার্বাং খল্লিদাং ব্রহ্ম, ব্রহ্ম সর্বত্র আছে। আপনি ঠাকুর ঘরে গেলে অক্সিজেন পান, আপনি বাথরুমে গেলে সেখানে অক্সিজেন পান, আপনি প্লেনে গেলে সেখানে অক্সিজেন পান, আপনি ডুবো জাহাজে গেলে অক্সিজেন পান। তারপর সর্বাং খল্লিদাং ব্রহ্ম। কবির ভাষা বলে, আসো অনলে অনিলে চির নভনিলে ভূধর সলিলে গহনে, আসো বিটপি লতায় জলদের গায়ে শশীকে তাদের গায়ে তপনে। তাহলে এই যে কনসেপ্টগুলো, এটা সনাতন সংস্কৃতি। এটা আমরা হয়তো হিন্দু বলে লোকে মনে করি হিন্দু হিন্দু করে, আর হিন্দু কথাটা একটা নাম, এবং এটা এর মূল আদর্শ হচ্ছে সনাতনী, যা ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে। এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার না, কতগুলো আদর্শ, যে আদর্শ মানুষের জীবনে রূপায়িত হলে সে আদর্শ মানুষে পরিণত হয়। সেই জন্য সনাতন ধর্মের মানুষরা হিংসা করে না, তারা সকলকে ভালোবাসতে যায়, কারণ সকলের মধ্যে ঈশ্বর দেখেন। সর্বং খল্লিদাং ব্রহ্ম। তা এই যে সাম্যবাদ, সেটা অনেকে অনেক কথাই বলে। আমাদের যে সনাতন দর্শন বা কৃষ্টি সংস্কৃতি, এসব যে আমি কাজ করছি, কিন্তু সবসময়ের জন্য আমার এসব ধ্যান জ্ঞান সবসময় রিসার্চ চলছে আমার মনের মধ্যে। এর মধ্যে আরও অফুরন্ত আনন্দ পাই। আনন্দ না পেলে কখনো কাজ করা যায় না। যে কাজে আমার কষ্ট হচ্ছে মনে হয়, আমি দাঁড়িয়ে আছি, আমার পায়ে যন্ত্রণা হচ্ছে, আমি মনে করি এটা শরীর যন্ত্রণা। কিন্তু আমার ভেতরে যিনি আছেন, যাকে অস্ত্র ছেদন করতে পারে না, বায়ু শুষ করতে পারে না, জল যাকে আর্দ্র করতে পারে না, সেটাই আমি। কারণ এই আমার ড্রেসটা বহু রকমের আছে। আমি এখান থেকে 20 বছর আগে যেমন দেখতেছিলাম, এখন সেরকম তেমন দেখতে নেই। আমি যখন জন্মগ্রহণ করেছিলাম, তখন যে তাগব্যতানন্দ বা কল্যাণ মহারাজ দেহের মধ্যে ছিল, 20 বছর আগেও তিনি ছিলেন, এখনও তিনি আছেন, ভবিষ্যতেও তিনি থাকবেন, শুধু পরিবর্তন হয়েছে। তো এটাই, এই অনুভূতিটা দরকার মানুষের। তা নাহলে আজ স্কুল কলেজে অনেক বিদ্যা বুদ্ধি নিয়ে, ডিগ্রি নিয়ে ক্যারিয়ার হচ্ছে, কিন্তু আদর্শ এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। সেই শিক্ষা দরকার, যেটা রামকৃষ্ণের মধ্যে ছিল, প্রণবানন্দের মধ্যে ছিল, ভারতবর্ষের সাধক সাধিকার মধ্যে ছিল। রবীন্দ্রনাথের কথা ভাবুন, তার ডিগ্রি কী ছিল? সুতরাং ডিগ্রি তো তার কর্মের মধ্যে দিয়ে প্রকাশ পাবে। যে শিক্ষা এখানে আপনার ইংলিশ মিডিয়াম, হ্যাঁ, ভারত সেবাশ্রম সংঘের স্কুল, প্রণব বিদ্যাপীঠ, এছাড়া ক্যারাটে প্রতিযোগিতা, ক্যারাটের স্কুল, বা আরও অঙ্কন প্রতিযোগিতা, যোগ প্রশিক্ষণ হয়, যোগা শিক্ষা। এছাড়া আর ভবিষ্যতে কিছু করার পরিকল্পনা আছে? স্বাস্থ্য পরিষেবা আমাদের যেমন দাঁতের চেয়ার সিস্টেমের যেগুলো আছে, 1.5 লক্ষ টাকা দিয়ে চেয়ার কেনা আছে, অত্যাধুনিক। হ্যাঁ,
তারপরে আমাদের প্যাথোলজি ল্যাব আছে। তো ভবিষ্যতে আছে আমার ওই তিনতলা ব্লকটা, ওখানে 20টা বেড আছে। আচ্ছা, কোনো ক্লিনিক করা যায় যদি সেটা করা হবে, এটা চিন্তা ভাবনা চলছে। হ্যাঁ, তারপরে এখানে তো গেস্ট হাউস আছে, Guest house। এখানে হোস্টেল আছে। যদিও করোনার সময় থেকে হোস্টেলটা আমরা বন্ধ রেখেছি, কারণ ওরা নানা রকম হাবিজাবি খাবার, সব বাইরের নিষিদ্ধ খাবার এনে খায়, ওই জন্য আপাতত বন্ধ আছে। এবং এই যে বড় ঝিলটা প্রায় 30 বিঘে জায়গাটা কিনেছি আমরা। আচ্ছা, 3 কোটি টাকা দিয়ে। হ্যাঁ, 3 কোটি টাকা দিয়ে। না না, আরো বেশি টাকা দিয়ে। সবই দানে। আর না, টাকা সংগ্রহ করতে হয়েছে। করতে হবে। তো তো এখানে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে, যেটা আমার যদি বেঁচে থাকি ঠাকুরের ইচ্ছা হয়, ওটাকে ওই ধার দিয়ে একটা বাঁধানো হবে, একটা ড্রেন থাকবে, এবং ওখান থেকে কাউকে হয়তো আমরা এর ভেতরে শিফট করে ওই রাস্তার সঙ্গে একটা কানেক্টিং রাস্তা করবো। আচ্ছা, এবং এটাকে যাতে সুন্দর পুকুর হিসাবে ব্যবহার করা যায়, আচ্ছা, তা বাঁধিয়ে, এবং আমরা ওই ধার থেকে একটা বাঁধাবো হয়তো 20 ফুট একটা জায়গা নিয়ে বাঁধিয়ে সেখানে বসার জায়গা বা বাগান টাগানে বোটিং ফোটিং এই সমস্ত করার পরিকল্পনা আছে। এটা তো দারুণ জিনিস হবে, এবং যেটা এই যে এই জায়গাটা বেরিয়ে আছে, এটা এই দিকটা আমার বাকি আছে। আমরা এই স্কুলের এটা এক্সটেনশন করব। ওদিকে আমাদের আরও জায়গা আছে, যেটা যেখানটা ঝিলটাকে আমরা গার্ডওয়াল দেবো। ওদের তো এটা 14 একর জায়গা আছে, আমরা 10 একর কিনেছি, 4 একর ওদের আছে। সেখান থেকে দিয়ে আমরা ওখানে দরকার হলে 1 একর জায়গায় একটা বিল্ডিং সেখানে তুলবো, যেটাকে বাঁধেরও বাঁধ হয়ে গেল। এবং সেখানে আমরা আরও একটা যে প্রণবন্ধ ইউনিভার্সিটি বা কিছু কলেজ ফলেজ কিছু যদি করা সম্ভব হয়, যদি ঠাকুরের ইচ্ছা থাকে, হয়, তাহলে সেগুলো করা যেতে পারে। সেই সব মাথায় রেখে এই জায়গাটা নেওয়া হয়েছে। না, আমরা দেখি তো আপনি 24 ঘন্টা বলবো না, 22 ঘন্টায় ছোটাছুটি করেন। আমরা রাত্রেও দেখেছি, আমি হচ্ছে ভোরবেলাও দেখেছি। 3টের সময় উঠি, হ্যাঁ, উঠে সেখানে স্নান টান করি, মন্দিরে আসি, রেগুলার একটা পুজো পাঠ করি, 5টা পর্যন্ত মন্দিরে থাকি। তারপরে ঘরে যেয়ে আবার গীতাচণ্ডী পাঠ করি। এবং কিছু এই যে ঘর দোরগুলো আছে, প্রয়োজনে ফিজিক্যালি আমি 2-4টে করে ঘর পরিষ্কার করি বা বাথরুম পরিষ্কার করি। কলটা ঠিক আছে কিনা, গিজারটা ঠিক আছে কিনা, সুইচটা ঠিক আছে কিনা, জানলাটা ঠিক আছে কিনা, সিটকিনি ঠিক আছে কিনা, রেন ওয়াটার পাইপ ঠিক আছে কিনা, ফ্যান চলছে কিনা, সব টোটাল মেইনটেনেন্সটা উনি নিজে দেখি। পর্যবেক্ষণ, কারণ দৈনন্দিন পর্যবেক্ষণ যারা আছে তারা ওই যে উনি বলছেন করে করায় দ্বিগুণ পায়। তো সেই জন্য আমি এগুলো মনে করি যে আমি যদি না করি তাহলে অন্যরা করবে কেন? আর সুইপারও যদি ধর্মঘট করে তাহলে পায়খানা পরিষ্কার হবে না। আর যারা সুন্দর ভালো মন্দ খেলাম আমরা আনন্দ করে আগের দিন রাতে, তার পরের দিন সকালে সেটাকে যদি আমরা আউট না করি তাহলে শরীর অস্বস্তি। তাহলে আউট করলে সেই ইলিশ মাছ বলি আর পনির বলি আর পোলাও বলি, যাই বলি, সেই হ্যাঁ। ভালো খাবারটা পরের দিন পেটে থেকে যখন আউট হচ্ছে তখন সেটা খুব রূপান্তর খারাপ হয়ে হচ্ছে। গেল। তো সেটা তাহলে প্যাথোলজি ল্যাব যারা তারা ওই স্টুল এক্সাম করবে না, তাই তো। তাহলে তো রোগেই থাকবে। যারা সুইপার তারা বলে আমরা ট্যাঙ্ক পরিষ্কার করবো না। আপনি আচার ধর্মে জীবের শেখায়, কর্ম দিয়ে কর্ম সব কর্মই ভালো। যে এই কাজটা করতে পারে সে গীতাচণ্ডী পাঠ করতে পারে, আর যে শুধু গীতাচণ্ডী পাঠ করবে এটা দেখে নাকশিট করে, আমি তো মনে করি সেটা না। কর্ম প্রতিটা মুহূর্তেই কর্ম দরকার, সেটা আমি করছি না, আমি করার কি আছে? আমার মধ্যে যিনি আছেন তিনি করছেন, তিনি আছেন তাই হয়। আজ আপনি শুনছেন, আপনার মধ্যে তিনি আছেন তাই আপনি শুনছেন। 100%। সেজন্য এটা আমাদের কনসেপ্ট এটাই যে সর্বাং খল্লিদাং ব্রহ্ম, এই জন্যই যত্রজীব তত্ত্বশীল। এই যে আপনারা দুজন দাঁড়িয়ে আছেন, তো আপনাদের মধ্যে তিনি আছেন। আমি যাকে পুজো করি, যাকে শ্রদ্ধা করি, তিনি আপনাদের মধ্যে আছেন বলেই তো আমার কথাটা শুনছেন, আমাকে দেখছেন। তিনি যখনই চলে যাবেন আপনাদের মধ্যে থেকে, তখন এই দেহটার কোনো থাকবে না। এটাই হচ্ছে সনাতন সত্য। অনুভূতি। এবং বিশ্বের এই ইতিহাসে সনাতন সংস্কৃতি এর যে কতখানি গুরুত্ব, এটা সাধারণ মানুষ অনুভব করতে পারে না, আমরা বুঝতেও চায় না। সোচ্চার জনতা ইউটিউব চ্যানেল এবং ফুটপাত পত্রিকা, সবার খবর পত্রিকা, কিংসুক ভট্টাচার্য, আমাদের পক্ষ থেকে ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘের মহারাজ, তরুণ বলবো না তুর্কি বলবো না কি বলবো, যাই হোক তরুণ মহারাজ, হ্যাঁ, আমরা এই যে তার কীর্তি কাহিনী এবং তিনি যেভাবে পরিশ্রম করছেন, আমরা হঠাৎ এসছি, আমরা কিন্তু তাকে বলিনি। তিনি যারা কাজ করছেন রাজমিস্ত্রি, তাদের সঙ্গেই কিন্তু তিনি কাজ করছেন। এই যে উদ্যোগ, এই যে পরিচালনা করছেন, করেন, এই যে এই পরিচালনা সবাই পারেন না। তাই আমাদের পক্ষ থেকে আমরা ত্যাগব্রতানন্দ মহারাজজিকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন আমিও জানাচ্ছি। আপনাদের অসংখ্য শ্রদ্ধা জানাচ্ছি। কারণ আপনারা যে
আশ্রমের বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে আশ্রমে এসেছেন, আমি আপনাদের আহ্বান করবো মাঝে মাঝে আপনারা আসবেন। আমি আসি মাঝে মাঝে। অনুপ্রেরণা আসবে। আচ্ছা, একটা জিনিস আপনাদের জানতে চাই, বৃদ্ধাশ্রমের যে ঘরটা তৈরি করছিলেন ওইটাই সেটা করছিলাম, কত দূর কিন্তু এই বিল্ডিংটাই কিন্তু এখনো সেটা অনুমোদন হয়নি কলকাতা থেকে। কারণ বলছে যে আমরা বৃদ্ধাশ্রম যদি করি, আবার আমরা বলছি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তব আচ্ছা, permission অবিরোধী হয়ে যায়। তাহলে কি হচ্ছে? কাছাকাছি তোমরা তাদেরকে বাড়িতে রাখার ব্যবস্থা করো, এখানে কেন আমরা ব্যবস্থা করছি? আমি বললাম না, হয়তো তাদের আর্থিক সঙ্গতি আছে, ছেলে মেয়েরা বিদেশে বিদেশে থাকে। থাকে, এখন একটা নিরাপদ জায়গা পাই না, করে ছেলে তাদের চলে রাখবো। যাচ্ছে বাইরে কাজে। এবং যারা হচ্ছে অসহায়, মন্দিরটা যারা অসহায়, আমি হয়তো 40টা সিট ভবিষ্যতে, এখন যারা আছে তারা আমার অনুমোদন দিচ্ছে না। যদি ভবিষ্যতে তারা বোঝে যে এটা গুরুত্ব আছে, দরকার আছে, প্রয়োজনীয়তা আছে, তাহলে আমরা কিছু মানুষ যারা আশ্রমিক পরিবেশের মধ্যে তারা তাদের অর্থে তারা থাকবে, তাদের অর্থে তারা হয়তো 30 জন অর্থ দিয়ে থাকবে। আমি 10 জনকে তো বিনা পয়সা রাখতে পারি, আমি হয়তো গোটা বিশ্বের সেবা করতে না পারি, তো একজনকে পারলেও ঠিক আছে। আমার 20 জনের রান্না হয়েছে, সেখানে যদি আমরা অল্প খেয়ে 2 জনকে দিতে পারি সেটা ঠিক আছে। আমি হয়তো 20 জনকে আরও 15 জনকে খাওয়ালাম না, 10 জনকে খাওয়ালাম না। আমাকে অনেকে বলে কাপড় কম্বল দিচ্ছে না, আমরা পাইনি। আমরা পাওনি কী করবো? আমি যেটা সংগ্রহ করতে পেরেছি সেটা দিয়েছি। ঠিক। ওই দেশের সরকার সকলকে চাকরি দিতে পারে না, সকলকে খাবার দিতে পারে না, সরকারে বস্ত্র দিতে পারে না, আর আমি সামান্য, আমি তো লোকের কাছ থেকে এনে আমি যেটুকু পাচ্ছি দিচ্ছি। ঠিক। তো এর জন্যে যদি ভগবানের ইচ্ছা হয় হবে। ধন্যবাদ আপনাকে। আপনাদেরও আমার